নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ফুটন্ত গরম দুধের মধ্যে পাকা আম দিয়ে অপূর্ব স্বাদের ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা একবার দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে। শুধু তাই নয়, এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। পাকা আমের সিজনে একবার হলো পাকা আমের এই রেসিপিটা আমার মতো ট্রাই করতে পারেন। অসম্ভব সুন্দর খেতে হয়, আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা আমের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের ইউনিক পদ্ধতিতে যে রেসিপিটা বানাবো তার জন্য প্রথমেই গ্যাসটা জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেখুন এই কাপটার মাপ করে 1 কাপ আমি দিয়ে দিচ্ছি সুজি। খুব বেশি দরকার নেই, অল্প করে দিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। সুজির যে কাঁচা স্মেল থাকে সেটা আর পাওয়া না গেলেই হবে। তো এবার আমি সুজিটাকে 1 মিনিট বা 2 মিনিট সময় দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সুজিটাকে দেখুন একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। খুব লাল করে কিন্তু ভাজা যাবে না, একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এই সুজিটাকে আমি উঠিয়ে নেব। এবার দেখুন যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপ করে এখানে আমি 3 কাপ দুধ দিয়ে দেব। এই 3 কাপ আমি দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি আগে থেকে ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, দেখে বুঝতেই পারছেন দুধটা কত ঘন। তাই এটাকে একটু ফুটিয়ে নিলেই হবে, আর ঘন করে কিন্তু জাল দেওয়ার একদমই দরকার নেই। আর যারা একদম প্রথম দুধটাকে ব্যবহার করবেন তারা কিন্তু একটু ঘন করে ফুটিয়ে নেবেন। আমি যেহেতু ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম তাই এটাকে একটু গরম করে নিলে বা একবার ফুটিয়ে নিলেই হবে। দেখুন দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন একটা পাকা আম নিয়েছি। পাকা আমের যে পাল্প হয় সেটাকে আমি বার করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এই একই কাপের মাপ করে 1 কাপ আমি পাকা আমের পাল্প দিয়ে দেব। গরম দুধের মধ্যে পাকা আমের পাল্প দিয়ে আজকের এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। একদম ইউনিক পদ্ধতিতে বানাবো, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে বানালে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। এবার দেখুন এই আমটাকে দুধের সাথে আমি একটু ভালোভাবে মেল্ট করে নেব। পাকা আম দুধের সাথে দিয়ে একটু ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এবার যে সুজিটাকে আমি ভেজে নিয়েছিলাম সেই সুজিটাকে এখানে দিয়ে দেব। সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এই সুজিটাকে এই দুধ আর আমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে কিন্তু এইভাবে মেখে নেব। একদম রুটি পরোটা বানালে যেমন একটা ডো লাগে, এটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে। আমি এখানে যে কাপটা ব্যবহার করেছি একটু ছোট কাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু একটু বড় কাপ এখানে ব্যবহার করতে পারেন। যে যতটা এই রেসিপিটা বানাবেন তার উপর ডিপেন্ড করে সুজিটা ব্যবহার করবেন। আর যে পাত্রে মাপ করে সুজি নেবেন সেই পাত্রের মাপ করে 3 ডবল এখানে দুধ ব্যবহার করবেন। আচ্ছা, যাদের হাতের কাছে দুধ নেই তারা কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন দুধ দিয়ে বানানোর, তাতে করে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। গ্যাসের ফ্লেমটাকে এবার দেখুন একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু অনেকটাই ফুটিয়ে ডো করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন ঘন হয়ে গেছে। এইরকম কিন্তু একটা ডো হয়ে গেছে, এই দেখুন। আর এই ডোটাকে কিন্তু খুব টাইট করা যাবে না, একটু এরকম নরম থাকবে। এবার এই মিশ্রণটাকে আমি উঠিয়ে নেব, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। সম্পূর্ণ মিশ্রণটাকে দেখুন এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। মিশ্রণটাকে দেখুন একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার 1 চামচ, ময়দা দিয়ে দেব এই চামচের 2 চামচ, আর দিয়ে দেবো 3 চামচ ব্লেন্ড করে রাখা মিছরি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব। আজকে যে মিষ্টিটা বানাবো অসাধারণ খেতে হয়, অসম্ভব মজাদার খেতে। একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবে। এবার এটাকে ডলে ডলে যেমন ডো হয় ঠিক সেইভাবে সুন্দর করে মেখে নিতে হবে।
মিশ্রণটাকে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মেখে আমি হাত ধুয়ে নিয়েছি। এবার দেখুন এখানে একটা ছোট সাইজের আম এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা কিভাবে ব্যবহার করব আমি আপনাদের দেখিয়ে দেব। একটা বাটিতে অল্প একটু আমি ময়দা নিয়ে নিয়েছি। এই মিশ্রণটাকে একদম কিন্তু নরম করে মাখাতে হবে, তাই হাতের মধ্যে একটু আমি ময়দা নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে অল্প মিশ্রণ আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তা আমি অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি। যেমন আমরা নারকেল পিঠে বানাই ঠিক সেইভাবে কিন্তু এইভাবে একটু ময়দা নিয়ে নিয়েছি আর এইভাবে আমি একটু গর্ত করে নেব মিশ্রণটাকে। এবার দেখুন যে পাকা আমটাকে টুকরো টুকরো করে কেটেছি সেই আমটাকে নিয়ে নিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব বেশি দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এইভাবে অল্প করে আমি দিয়ে দিলাম। এবার মুখটাকে এইভাবে আমি মুড়ে দেব। মুখটাকে মুড়ে দিয়েছি। এবার এটাকে হাতের মাধ্যমে এইভাবে একটু চ্যাপটা করে নেব। কোনোরকম কিন্তু বেলাবেলি ঝামেলা নেই, হাতের মাধ্যমে এইভাবে করে নিলেই হবে। আজকে যে আমের মিষ্টিটা বানাচ্ছি একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন। এটা অসম্ভব সুন্দর খেতে হয়। এটাকে দেখুন এইভাবে আমি একদম পাতলা করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। আর একইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে প্রথমে বানিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর একদম ইউনিক পদ্ধতিতে বানাচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে গরম করে তেল দিয়েছি, তেলটাকেও গরম করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা করে দিয়ে দেব। যে দিকটাকে মুড়ে নিয়েছি সেটা তেলের দিকে দেব আর এই অপর দিকটা আমি কিন্তু উপরে এইভাবে দিয়ে দেব। এবার উপর থেকে এইভাবে তেল দিয়ে দেব আর যতগুলো এখানে ধরবে ততগুলো দিয়েই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে খুব হাই দেবেন না, লো টু হালকা মিডিয়াম দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। সবগুলোকে দিয়ে দিয়েছি, উপরে একটু এবার এইভাবে তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে কিন্তু ভেজে নেব। এই দেখুন অপর দিকটা কিন্তু একটু ভালোভাবে হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। যেগুলো প্রথমে দিয়েছিলাম একটু উল্টে নেব। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে, দেখে বুঝতেই পারছেন। আর এইভাবে সবগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এগুলোকে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এগুলো কতটা ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন, একদম কিন্তু বলের মতো ফুলে গেছে। একদম ডুবো তেলে ভাজার দরকার নেই, এরকম কম তেলে এটাকে ভেজে নিলেই হবে। যেমন মালপোয়া হয় ঠিক কিন্তু সেই রকম ফুলে গেছে। আর এগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর লাল করব না। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি গরম গরম ভেজে উঠিয়ে নিয়েছি। আর এটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে একবার না খেলে ভীষণ মিস করবেন। এটা অপূর্ব খেতে হয়। একটা ছুরির মাধ্যমে আমি কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। এটা যেহেতু গরম রয়েছে তাই আমি হাত দিয়ে দেখাতে পারছি না। আর যদি ঠান্ডা করে দেখাতাম তাহলে হাত দিয়ে কেটে আমি আপনাদের দেখাতাম। এই দেখুন ভিতরে যেহেতু আমি আমের পুর দিয়েছি, এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। এটা বেশ গরম রয়েছে তা আমি দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, যেহেতু ভিতরে আমি একদম র পাকা আম কেটে দিয়েছি তার জন্য অসাধারণ দেখতে হয়েছে। আর কতটা গরম দেখতে পাচ্ছেন। এটা ঠান্ডা করে তবে কিন্তু খাবেন, এটা খেতে অসাধারণ হয়। এইভাবে একবার খেলে দেখবেন পাকা আমের সিজনে এইভাবে বারবার বানাতে ইচ্ছা হবে। আর আজকের এই অপূর্ব স্বাদে পাকা আমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।